Refrigeration Air Conditioning 2022 question paper. Solution of multiple choice question with explanation. First question, the unit of COP is given by kilojoule per hour, kilojoule per minute, kg per minute. It has no unit. তো আমরা জানি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে কতটা হিট এক্সট্র্যাক্ট করবে এবং তার জন্য কতটা ওয়ার্ক ডান করতে হবে। তো যেহেতু এখানে দুটোই এনার্জি রিলেটেড এবং দুটোরই ইউনিট সেম হবে এবং দুটো রেশিও আছে, সে কারণেই সিওপি অফ রেফ্রিজারেশন হ্যাজ নো ইউনিট। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। Question number 2. In Bell-Coleman refrigerator, dash is used as refrigerant. আমরা জানি Bell-Coleman refrigeration হচ্ছে এয়ার রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে পড়েছে, তো সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে এয়ার। এক্সপ্লানেশনটা নিচে দেওয়া আছে। থার্ড কোশ্চেন, অ্যাট দ্য ব্যাক অফ দ্য ডোমেস্টিক রেফ্রিজারেটর দ্য ব্যাঙ্ক অফ দ্য টিউব আর কল্ড। আমরা জানি ডোমেস্টিক রেফ্রিজারেটরের পেছন দিকে লোহার জালির মধ্যে যে টিউব প্যাঁচানো থাকে সেটাকে বলা হয় কন্ডেন্সার। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে সি, কন্ডেন্সার টিউব। থার্ড কোশ্চেন, if suction pressure of a vapor compression cycle is increased then its COP will be. আমরা যখন ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন পড়েছিলাম সেখানে একটা পয়েন্ট আমরা দেখেছিলাম কী করে আমরা সিওপি অফ ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল আমরা চেঞ্জ করতে পারি। তার মধ্যে এটা একটা কন্ডিশন ছিল যে সাকশন প্রেশার যদি আমরা ইনক্রিজ করি তাহলে কী হবে। আমরা ডায়াগ্রাম থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে সাকশন প্রেশার ইনক্রিজ করার ফলে আমাদের কী হচ্ছে, ওয়ার্ক ডান বেড়ে যাচ্ছে। ওয়ার্ক ডান বাড়া মানে হচ্ছে আমাদের সিওপি কমে যাওয়া। তো কারেক্ট অ্যান্সার ইজ সি, ডিক্রিজ। এক্সপ্লেনেশনটা নিচে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 5, দ্য রেশিও অফ অ্যাকচুয়াল সিওপি টু থিওরিটিক্যাল সিওপি ইজ কল্ড। এটা খুবই সিম্পল, আমরা জানি রিলেটিভ সিওপি। তো কারেক্ট অ্যান্সার ইজ সি। কোশ্চেন নাম্বার 6, সাবকুলিং অফ রেফ্রিজারেন্ট ইন ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। তাহলে আমরা দেখা যাচ্ছে যে হাউ টু ইমপ্রুভ দ্য সিওপি অফ রেফ্রিজারেশন, যে কন্ডিশনগুলো ছিল একটু আগে একটা কোশ্চেন দেখেছিলাম, এই কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 4 ঠিক সেম টপিকের উপর বেস করে কোশ্চেন নাম্বার 6টা এসছে। তো সুতরাং ওই পার্টটা যদি আমরা ভালোভাবে স্টাডি করি সেখান থেকে অনেক শর্ট কোশ্চেন আমরা পেতে পারি। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ইনক্রিজ দ্য সিওপি। এক্সপ্লেনেশনটা ডান দিকে ডায়াগ্রামে দেওয়া আছে, প্লাস নিচে স্টেটমেন্টটা দেওয়া আছে, ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে। কোশ্চেন নাম্বার 7, ফর স্যাচুরেটেড ময়েস্ট এয়ার। ভেরি ইন্টারেস্টিং, এই কোশ্চেনটা বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয় যে স্যাচুরেটেড ময়েস্ট এয়ার মানে হচ্ছে এই যে এক্সট্রিম যে কার্বলেনটা আছে অর্থাৎ 100% স্যাচুরেটেড এয়ার। তাহলে 100% স্যাচুরেশন এয়ারের ক্ষেত্রে ড্রাই বাল্ব টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার অ্যান্ড ওয়েট বাল্ব টেম্পারেচার সেম। কোনো কোশ্চেনে 4 নম্বর অপশানটা থাকে না, সেখানে 4 নম্বর অপশানটা না থাকলে ফর স্যাচুরেটেড ময়েস্ট এয়ার অর্থাৎ 100% স্যাচুরেটেড এয়ারের ক্ষেত্রে কী হবে, আমরা এই ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি 100% স্যাচুরেশন এয়ারের ক্ষেত্রে ড্রাই বাল্ব টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার অ্যান্ড ওয়েট বাল্ব টেম্পারেচার ইজ সেম। Question number 8. So question number 8, which one of the following is an example of a secondary refrigerant? সো আমরা জানি রেফ্রিজারেন্টকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি রেফ্রিজারেন্ট অ্যান্ড সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। অর্থাৎ যে রেফ্রিজারেন্টটা ডিরেক্টলি রেফ্রিজারেশনে পার্টিসিপেট করে না, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি রেফ্রিজারেন্ট। তো আউট অফ দ্য গিভেন অপশন ডি ইজ দ্য কারেক্ট, ব্রাইন্ড সলিউশন। ব্রাইন্ড সলিউশনকে সেকেন্ডারি রেফ্রিজারেন্ট বলা হয়। কোশ্চেন নাম্বার 9, সেকেন্ডারি রেফ্রিজারেন্ট ইজ ইউজড ইন। অর্থাৎ একটু আগে যেমন দেখলাম কোশ্চেন নাম্বার 8-এ, ঠিক তেমনি এইখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি রেফ্রিজারেন্ট কোথায় ইউজ করা হয়। ডোমেস্টিক রেফ্রিজারেটর না, এখানে সেকেন্ডারি রেফ্রিজারেন্ট লাগে না, প্রাইমারি রেফ্রিজারেন্ট লাগে। ওয়াটার কুলার, এখানেও তাই, প্রাইমারি রেফ্রিজারেন্টের ইউজ হয়। দেন আইস প্ল্যান্ট, হ্যাঁ এইখানে আমাদের সেকেন্ডারি রেফ্রিজারেন্ট ইউজ হয়, ব্রাইন্ড সলিউশন ইউজ করা হয়। সো কারেক্ট অপশান ইজ সি, আইস প্ল্যান্ট। এক্সপ্লেনেশনটা নিচে দেওয়া আছে। Question number 10, for aircraft refrigeration, which system is used? Very simple, for aircraft refrigeration, air refrigerant system is used. কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে, একটুখানি বুদ্ধি খাটিয়ে অ্যান্সারটা কারেক্ট করে আসতে হবে। কোশ্চেন নাম্বার 11, in sensible heating process, relative humidity of moist air. Sensible heating, sensible cooling,
দুটো অপোজিট ম্যাটার। তো সেন্সিবল হিটিংয়ে আমাদের রিলেটিভ হিউমিডিটি কী হবে, জাস্ট তার অপোজিট হবে সেন্সিবল কুলিংয়ে। তো এই কোশ্চেনটা যদি আমরা রেডি করি তার সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে সেন্সিবল কুলিংয়ের ক্ষেত্রে কী হয়। এখানে যেমন সেন্সিবল হিটিংয়ের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে এ, ডিক্রিজ হয়, ঠিক তেমনি সেন্সিবল কুলিংয়ের ক্ষেত্রে রিলেটিভ হিউমিডিটি কিন্তু বাড়বে, ইনক্রিজ হবে। তো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। স্লিং সাইকোমিটার কনসিস্ট অফ থার্মোমিটার। আমরা জানি স্লিং সাইকোমিটার এমন একটা থার্মোমিটার যে থার্মোমিটারের মধ্যে একসঙ্গে দুটো টেম্পারেচার মেজার করা হয়, অর্থাৎ ড্রাই বাল্ব টেম্পারেচার এবং ওয়েট বাল্ব টেম্পারেচার, তাই সেজন্যই এর নাম হয়েছে স্লিং সাইকোমিটার। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে 2, অ্যাট এ টাইম আমরা দুটো টেম্পারেচার মেজার করতে পারি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রেফ্রিজারেন্ট ইজ ইউজড ইন এয়ার রেফ্রিজারেশন সিস্টেম। এয়ার রেফ্রিজারেশন সিস্টেমে কোন রেফ্রিজারেন্ট ইউজ করা হয়? এখানে কোশ্চেনের মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। এখানে কারেক্ট অ্যান্সার হবে এয়ার। কোশ্চেন নাম্বার 14, 1 ton অফ রেফ্রিজারেশন ইজ ইকুয়ালস টু, এটা ভীষণ ইম্পর্টেন্ট। টন অফ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম পড়তে গিয়ে প্রথমে যে ইউনিট আছে সে প্রথম টপিকের মধ্যেই এটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে, সেটার উপর একটু গুরুত্ব দিলেই কিন্তু এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন থাকে, যেমন এই কোশ্চেনটা ওইখান থেকে সলভ করতে পারি আমরা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3.5 কিলোওয়াট। কোশ্চেন নাম্বার 15, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, একটা লাস্ট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইজ জেনারেলি ইউজড ইন সামার এয়ার কন্ডিশনিং? Which of the following process is generally used in summer air conditioning? ভেরি সিম্পল, সামার এয়ার কন্ডিশনিংয়ে আমাদের ঠান্ডা দরকার আছে, তার সাথে সাথে অ্যাটমসফিয়ারে হিউমিডিটি বেশি থাকে, তো আমাদের অ্যাটমসফিয়ারটাকে ডিহিউমিডিফাইড করতে হয়। সো কারেক্ট অ্যান্সার হবে কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন। 2022 আরএসসি কোশ্চেন পেপারের অবজেক্টিভ টাইপ কোশ্চেনের নেক্সট পার্ট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে প্রত্যেকটি কোশ্চেন 1 মার্কস ক্যারি করছে। ফার্স্ট কোশ্চেন, ফর দ্য সেম টেম্পারেচার লিমিট সিওপি অফ হিট পাম্প ইজ অলওয়েজ ড্যাশ দেন রেফ্রিজারেটর বাই ইউনিটি। অ্যান্সার হবে হায়ার। কোশ্চেন নাম্বার 2, বেল কোলেমান সাইকেল ইজ অলসো নোন অ্যাজ রিভার্সড জুল সাইকেল। Question number 3, in SI system 1 TR is equal to 3.5 কিলোজুল পার সেকেন্ড। অর্থাৎ আমরা এর আগে যে এমসিকিউ আমরা দেখলাম সেখানে যদি একটু লক্ষ্য করি অনেক কোশ্চেন সেখান থেকে এখানে রিপিট হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এবার আসি কোশ্চেন নাম্বার 4, রিলেটিভ সিওপি অফ রেফ্রিজারেটর ইজ অলওয়েজ লেস দেন ইউনিটি। কারণ আমরা জানি রিলেটিভ সিওপি মানে হচ্ছে থিওরিটিক্যাল সিওপি, অ্যাকচুয়াল সিওপি ডিভাইড বাই থিওরিটিক্যাল সিওপি। তো অ্যাকচুয়াল সিওপি অলওয়েজ কম হয়, থিওরিটিক্যাল সিওপি অলওয়েজ বেশি হয়, সেজন্যে অ্যান্সার হবে লেস দ্যান ইউনিটি। কোশ্চেন নাম্বার 5, ইন ডোমেস্টিক রেফ্রিজারেটর ক্যাপিলারি টিউব ইজ ইউজড ফর এক্সপ্যানশন অফ দ্য রেফ্রিজারেন্ট। এখানে ক্যাপিলারি টিউব এক্সপ্যানশন ডিভাইস হিসাবে ইউজ করা হয় ইন ডোমেস্টিক রেফ্রিজারেটরে। কোশ্চেন নাম্বার 6, দ্য ভ্যালু অফ বাইপাস ফ্যাক্টর ইজ অলওয়েজ লেস দ্যান ইউনিটি। বাইপাস ফ্যাক্টর পড়তে গিয়ে আমরা এটা দেখেছিলাম, অবশ্যই লেস দ্যান ইউনিটি হবে। Question number 7, for saturated moist air, dry bulb temperature is always equal than wet bulb temperature. জাস্ট এর আগের এমসিকিউ আমরা দেখেছিলাম এইরকম একটা চার্টের সাহায্যে, যেখানে আমরা দেখেছিলাম ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব এবং ডিউ পয়েন্ট টেম্পারেচার সেম থাকে কোথায়, স্যাচুরেটেড 100% স্যাচুরেটেড এয়ারের ক্ষেত্রে। তো আবারও আমরা একটা এখানে কোশ্চেন পেলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অ্যান্সার হবে ইকুয়াল। কোশ্চেন নাম্বার 8, in sensible cooling process humidity ratio is constant. সেন্সিবল কুলিং প্রসেস, সেন্সিবল হিটিং প্রসেস, হিউমিডিটি রেশিও বা হিউমিডিটি রেশিও কনস্ট্যান্ট হবে। কোশ্চেন নাম্বার 9, ওয়াটার কুলার ওয়ার্কস অন ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। কোশ্চেন নাম্বার 10, ইন উইন্টার এয়ার কন্ডিশনিং হিটিং কয়েল ইজ ইউজড। কোশ্চেন নাম্বার 11, এ হিট পাম্প কিপস এ স্পেস ওয়ার্মার দেন ইটস সারাউন্ডিং। আমরা জানি হিট পাম্প কী করে বাইরের অ্যাটমসফিয়ার থেকে পার্টিকুলারলি কোনো একটা স্পেসকে গরম রাখে, আর এয়ার কন্ডিশনিং কী করে পার্টিকুলারলি কোনো একটা স্পেসকে ঠান্ডা রাখে অ্যাজ কম্পেয়ার টু
outside atmosphere. Question number 12. Air is dehumidified by, very simple, answer of a dehumidifier. Question number 13. Wet bulb or WBT or wet bulb temperature is an indication of relative humidity in air. মানে হচ্ছে বাতাসে কতটুকু আর্দ্রতা থাকতে পারে ডাব্লিউ বাল্ব টেম্পারেচার আমাদের সেটা ইন্ডিকেট করতে পারে। Question number 14. 1 ton of refrigeration means that the heat removing capacity is 210 kilojoule per minute. 210 কিলোজুল পার মিনিট হবে যদি কিনা মিনিটে থাকে, আর 3.5 কিলোজুল পার সেকেন্ড হবে যদি সেকেন্ড অপশন হয়, কারণ আমরা 210কে 60 দিয়ে ডিভাইড করলে 3.5 কিলোজুল পার সেকেন্ডে আসবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 210। ইন ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন অ্যামোনিয়া ইজ অ্যাবজর্বড ইন, অর্থাৎ VAR এর ক্ষেত্রে অ্যামোনিয়া কোথায় অ্যাবজর্ব হয়, কিসে অ্যাবজর্ব হয়? আমরা জানি ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমে অ্যামোনিয়া ওয়াটারের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, অর্থাৎ অ্যামোনিয়া ইজ অ্যাবজর্ব বাই ওয়াটার। তো এখানে অ্যান্সার হবে ওয়াটার। থ্যাংক ইউ। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সি ইউ সুন।